হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্নিশাস ডিকশনারি। তো আজ হোলি, সবাইকে সবার ফার্স্ট হ্যাপি হোলি। তোমরা ভালো করে হোলি এনজয় করো। আর এখন ঘড়িতে প্রায় 10টা মতো বাজে। আমি ঘুম থেকে উঠে পড়েছি, আমার ফ্রেন্ডরাও ফোন করতে শুরু করে দিয়েছে বেরোনোর জন্য। আমার সবার ফার্স্ট এখন জামা খুঁজতে বসতে হবে। কেন? কারণ আমি সবার মতো ভালো জামা নষ্ট করতে পারবো না। আমি বাদ দেওয়া যেখানে পুরনো কোনো জামা টামা থাকলে সেটাই আমি বার করবো। আর সবার আগে জামা খুঁজতে বসতে হবে। তারপরে আর সবাই হোলি কেমন গেল জানিও, আমি এটা হোলির পরেই আপলোড। আর তোমাদের একটা সিক্রেট বলি, আমি না ঘুম থেকে উঠে গেছি, কিন্তু আমার বন্ধুরা জানে না এখন আমি ঘুম থেকে উঠে গেছি। তো আমি যদি ওদের ফোন টোন ধরি না, ফোন ওরা করছে আমি ধরছি না, তাহলে বুঝবে যে ওরা আমি ঘুম থেকে উঠে গেছি। আমার কোনো কথা না শুনে আমাকে এই যে রং মাখিয়ে ভূত বানিয়ে দেবে। যেটা আমি হতে চাই না। এটা কিন্তু আমার আর তোমাদের সিক্রেট, কাউকে বলবে না কিন্তু। তুমি ওভার অ্যাক্টিং করতা সালা, ওভার অ্যাক্টিং কি औलाद, तेरे को बराबर होता नहीं क्या बोलने को। चले एक काम कर, 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। ভূতগুলো এসছে, তারপর অন্য সাথে মারবো बोला चल चल चलो जाके इलाज कराओ এই ভূতকে লাগাতে। এই ঘরের মধ্যে ছুরিস না, এই ছুরিস না। 2000 years later. তো গাইজ আমরা রেডি হয়ে চলে এসেছি, আর আমরা দুজন ফাইট করেছি। আর এই তো ছোট ভাই, যেটা গাধা। গাইজ আমরা রেডি হয়ে নিয়েছি হোলিতে যাওয়ার জন্য। তো এখন হচ্ছে বেরোবো। সারাদিন কি কি হয় না হয় তোমরা দেখতে থাকো। আশা করি, জানি না কতক্ষণ পর্যন্ত ফোনটা আমি নিয়ে রাখতে পারবো। তো এই যে গাইজ তোমরা দেখে নিচ্ছ আমার বিফোর লুক, এরপরে আফটার লুক দেখবে। A few moments later. আমাদের অবস্থা এদিকে আয়। বোঝা যাচ্ছে না। তো গাইজ আমাদের আফটার অবস্থা আরো খারাপ অবস্থা হবে, এখনো বাকি আছে। এখনো বাকি আছে, আমরা এখনো কিছুই না। এটা সাম্বার চাটনি সাম্বার চাটনি অন্য পাড়ায় যাই না, কেমন লোকজনের সাথে দেখা হবে। ছেলে দেখলেন, ছেলের রং করা যাচ্ছে। पढ़ाई लिखाई में ध्यान लगाओ, आईएएस बनो और देश को संभालो। ছেলেদের দেখেও বোঝা যাবে না ওটা ছেলে আসলে ছেলে না মেয়ে। এই হেঁটে যেতে ভালো লাগে না। একটা বয়ফ্রেন্ডের দরকার, কারণ একটা বাইক থাকবে, যে কোনো বাইক থাকবে, এটা তুই যাতায়াতের জন্য। ওই যাতায়াতের জন্য বয়ফ্রেন্ড নাম, মানে নাম মাত্র বয়ফ্রেন্ড। আচ্ছা, এমনি কোনো দরকার নেই। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। এক্সট্রা দরকার নেই। যাচ্ছি আমরা। তো সারাদিন সাথে থাকো, কি করি দেখো। আমরা এটা অন করলাম জাস্ট লোকের রিয়াকশন দেখার জন্য। দেখবে সত্যি কথা। समझ रहे हो পাড়ায় চলে আসো। কাজ কর। 2000 years later.
আর এইগুলো হচ্ছে আমাদের হোলির খাবার, মানে খুব জলতেষ্টা পেয়ে গেছিলো তাই ক্যাম্পা আর হচ্ছে এই সমস্ত পাকোড়া। আর এরপরেই তো আসল খাবার আসছে। তো দেখো গাইস, এগুলো খেয়ে সবার অবস্থা দেখো শুধু। పట్టి పట్టి చూస్తారు ఒక కాదు తౌను కాదు కట్టులోన ఏముంది కళ్ళల్లోనే అంతా ఉంది నీ మగ పుట్టే వంకర బుద్ధి ఓం అంటవా ఓం అంటవా అంటవా ये देर से फिक्रे सब छोड़ दो आज हम से अपने हिसाब में हम जो करने चले गलती वो जोड़ लो 2,000 years later. গাইজ আমি বাড়ি চলে এসেছি, আমার অবস্থা তোমরা দেখতে পাচ্ছ, দেখানোর মতন না। আমি স্টার্ট করে দেখি কতটা কি উঠাতে পারি না পারি। এই যে দেখো, মানে একদম দেখার মতোই অবস্থা না। গাইজ আমি স্নান টান করে চলে এসেছি, আর কিছুটা উঠেছে কিছুটা ওঠেনি, আমি বেশিটা দেখাতে পারছি না। আর এখন খাবার রেডি করব, খেতে বসবো। তো গাইজ আমি ঘুম থেকে উঠে গেছি, আর আমার চোখ মুখ পুরো ফুলেই গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আসলে আজকে অনেকক্ষণ ধরে ঘুমিয়ে পড়েছি, মানে আমি বিকেলে ঘুমিয়েছি আর উঠে দেখি 9টা বাজে। তো আমি তো ভেবেছিলাম যে এত দেরি হবে না, আমার চোখ টোক পুরো ফুলে গেছে, লোকে ভাবে আমি কান্নাকাটি করে এসেছি লিটারেলি, কিন্তু না, আমি কান্নাকাটি করি না। কিন্তু আর কি বলবো, এখন প্রায় 9:30 মতো বাজতে চায়। আমি ভাবলাম ব্লগটা এন্ড করা হয়নি, তোমাদের কেমন গেল হোলি অবশ্যই জানিও। আর হচ্ছে আর কি বলবো, ভুলে গেছি, কোনো কথাই পাচ্ছি না। আর তোমরা আমার একটু মুখটুকুলো ইগনোর করো, কারণ আমার এখনো অনেক জায়গায় রং ফং ওঠেনি। তোমরাও কমেন্ট করে জানাও তোমাদের কি উঠেছে রং। তোমরা যদি রং ওঠে তাহলে কিন্তু তোমরা ঠিকভাবে হোলি খেলোনি, এটাকে হোলি খেলা বলে না। তো আমারও রং টং ওঠেনি, তোমাদের উঠলে। আমি না লিটারালি কি হয়েছে জানো, মানে আমি না ঘষে গেছি মুখ টুক পুরো, মানে আমি যে কতবার ঘষেছি, মানে কি আর বলবো, তবুও ওঠেনি, কি করব আর বলো। তো তোমাদের কেমন কাটালে
আজকের দিনটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি আমার একটা নিউ গিটার কিনেছি, মানে আমার অ্যাকচুয়ালি খুব ইচ্ছা গিটার শেখার, তো কিনেছি। আমি ভর্তিও হয়ে গেছি এক জায়গায়, বাট ওটা এখনও স্টার্ট করিনি। স্যাটারডে থেকে আমার ফার্স্ট ক্লাস স্টার্ট হবে, তো এখন তো নিজে নিজে একটু নাড়াচাড়া করি আর কি। আমার এই ভিডিও থেকে আমি আমার গিটারটা তোমাদের কাছে একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা বলো অবশ্যই কেমন হয়েছে। আর যারা যারা গিটার শেখো, আই মিন গিটারিস্ট আছো, তারা আমাকে একটু সাজেশন দিও কেমন কি শিখবো না শিখবো। তো দেখাচ্ছি আমি, এই যে আমার গিটারটা, আমি এটাকে খুলছি। এই যে আমার গিটারটা, এই যে আমার গিটারটা গিবসনের। তো আপাতত হাত যতদিন না সেটিং না হচ্ছে আমি এটা দিয়ে চালাচ্ছি। পরবর্তীকালে যদি হাত সেটিং হয়ে যায় একটা ভালো কেনারও ইচ্ছা আছে, আরেকটা ইয়ামাহার। তো এই ছিল আমার গিটার, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। টুকুনি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণে স্টে হ্যাপি, স্টে ব্লেসড, টাটা টাটা।